আমি ম্যাঙ্গো পুডিং বানাবো, যার জন্য আমি গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি আর এই চিনি দিয়ে দুধটা একটু ঘন করে নেব। এই দিক থেকে আমি আমের পাল্প বার করে নিয়েছি, নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে ছেঁকে রেখেছি। এদিকে একটা বাটিতে আমি অল্প দুধ নিয়ে নিয়েছি, আধ কাপ। ওই আধ কাপ দুধে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেব। এই যে দুধটা আমার চিনিটা গলে গেছে, দুধটার মধ্যে আমি আমের পাল্প দিয়ে দেব। আমের পাল্পটা দিয়ে নাড়তে হবে, নাহলে করে আমের পাল্পটা জমে যাবে। আমের পাল্পটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা জ্বেলে নিলাম। আমি একবার বন্ধ করে দিয়েছিলাম আমের পাল্পটা মেশানোর সময়, কারণ আমের পাল্পটা মেশালে, গরম অবস্থায় মেশালে আমের পাল্পটা জমে যাবে। ওই জন্যে আমি এরপর গ্যাসটা বাড়িয়ে নিয়েছি। আমার ম্যাঙ্গো পাল্পটা ফুটছে, এই অবস্থা আমি অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ার গোলাটা দেবো আর নাড়তে থাকবো। আমার এই মিশ্রণটা ঘন হয়ে গেছে, আমি এরপর এটা নামিয়ে নেব। আমি নামানোর আগে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো। আমি এই বাটিটার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দেব। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আমি এরপর এই বাটিটা ঠান্ডা হতে দেবো, দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপরে 2 ঘন্টা পর দেখাবো। বন্ধুরা, আমার পুডিংটা রেডি হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করেছি। এরপর আমি এটাকে প্লেটিং করব। আমার এই পুডিংটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার এই পুডিংয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।